না, তবে সত্যটা সামনে দাঁড় করিয়ে দেন, অটোমেটিক চলে যাবে, আপনাকে ঝামেলা করতে হবে না। এমন এমন যুক্তি দেবে জীবনে হারাতে পারবেন না। এক জায়গায় জলসা করতে গেছি, আল্লাহর বান্দা এক আল্লাহর ওলি এসেছে, সবাই বলছে ওলি, তাই বলছি আসলে না। বলি হুজুর আপনার মুরিদান কত? বললে তা লাখখানেক হবে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো, কোথাকার কি সব জানলাম। তারপরে দেখলাম হড়হড় করে পেচ্ছাপ করলো, পানি নিল না। কি বিধি, পেচ্ছাপ করে পানি নেয় নাই। আমি ঘরের ভেতরে বসে আছি, দুজনা, ওনার দুটো মুরিদ আছে আর আমি আছি, মোট চারজনা। আমি জিজ্ঞাসা করছি হুজুর বেয়াদবি হলে মাফ করে দেবেন, আমি আপনার থেকে বয়সে ছোট ছেলে মানুষ, জিজ্ঞাসা করছি পেশাব করে কেন পানি নিলেন না? বলছে বাবা মারেফত তুমি জানো না, বাবা মারেফত জানো না। আমার ইমাম হাসান হুসাইন পাঞ্জাতুনকে বড় ভালোবাসি রে বাবা। কারবালার মাঠে হুসাইন পানি পেল না, ওই পানি ওখানে লাগা। কত বড় মোচট বোঝো। কি বললেন যে মনে মনে করছি খোদা এখানে ফেরেশতা টেরেশতা আছে না নাই তা আল্লাহ জান। বলছে কারবালায় হোসাইন পানি পানি করে মরে গেল, ওই পানি কি দেওয়া যায়? এ যদি পীর হয় তো ফেরেশতা চিন্তা করছে আল্লাহ বাঁশ গিঁটওয়ালা লাগবে, কি গিঁট চাঁচলে হবে, চাঁচলে কম পড়ে যাবে। ऐसा मारा मारते হবে মানে মাংস যেন খাবল খাবল করে উঠে যায়। পাগল কোথাকার জ্ঞান গম্য থাকতে হয় কিছু। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে বাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দেয়। কলকাতায় কিছু আছে, বলছে বাবা নামাজ পড়তে হবে। আলাদা কি করতে হবে? বলছে ভাই নামাজ তো দিলের ব্যাপার, চোখ বন্ধ করে স্মরণ করবেন হয়ে যাবে। এখানে বসে স্মরণ করবেন, কাবা দেখতে পাবেন, কাবা দেখতে পেলে একটা সেজদা করবেন, মনে মনে সেজদা করবেন, 3টে সেজদা হয়ে গেলে হয়ে গেল। আল্লাহ তাহলে মনে মনে হবে তো? বললে হ্যাঁ। আলাম বউটা আমাকে দাও, তুমি শুয়ে থাকো, মনে মনে করে ছেলে হবে। বদমাস ছেলে তো। আল্লাহ কেন মনে মনে করবেন যে আপনি বিবির গাল উপর শুয়ে পড়েছেন, সব হচ্ছে, মনে মনে করবেন যে সব হচ্ছে। বিবিও মনে মনে করবে হ্যাঁ সব হচ্ছে। এরা মনে মনে করবেন 30 বছর বাড়ি দেখবেন দুটোই বাঁচা থেকেছে, একটাও বাচ্চা হয়নি। আপনি মনে মনে করলে হয়? বোকা কথাকার, সব জিনিস মনে মনে করলে হয় না, সব জিনিস মনে মনে করলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি শুনিয়েছেন যে দেখলে লাকাদ কানা লাকুম। যদি কেউ বলে আর উল্টে বলে, এই দলিলটা মনে রেখে দেবেন, ফের আমাকে ফোন লাগাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে তোমাদের কাছে উত্তম চরিত্রের সম্রাট করে পাঠিয়েছি। যদি তুমি মানুষ হতে চাও আমার নবীর দিকে তাকিয়ে জীবন বানিয়ে নাও। ওই মুসলমানের ছেলে জমিনে যার উপরে আঘাত হলে আসমানে যার জন্য ফেরেশতারা তেরেসমাতি করে, আসমানে ফেরেশতারা যার জন্য চোখের পানি ফেলে, ওই নবী নামাজে দাঁড়িয়েছে, রুকু সিজদা করে নামাজ পড়েছে। আমার ওই নবী কি মনে মনে নামাজ পড়তে পারতেন? আমার রাসূল যখন মনে মনে নামাজ পড়লো না, তুমি কার কাছে মনে মনে নামাজ পেয়েছো মৌলানা? এটা তোমাকে বলে বোঝানোর দরকার লাগবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি মনে মনে নামাজ হয় ইমাম লাগবে? কথা বলে ইমাম লাগবে? ইমাম লাগবে না। আমার নবী ইমামুল আম্বিয়া কি করে হবে রে মৌলানা? আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছে। কোথায়? মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করে তবে মেরাজে গেছে। যাওয়ার আগে
মেরাজ ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ভালো কাজ। তো ভালো কাজ করতে যাওয়ার আগে ভালো ভালো মানুষদের দেখে 2 রাকাত নামাজ পড়ে যেতে হয়, মনে হবে ইনশাআল্লাহ। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, 2 রাকাত নামাজ পড়ে নবী গেছে সফরে, যখন তুমি যাবে ওই রকম 2 রাকাত নামাজ পড়ে তবে যাবে, নিরাপদে যাবে আর নিরাপদে ব্যাক করে আসবে। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য 2টো কথা বলে গেলাম। কখনো মক্তব থেকে দূরে সরে যাবেন না, এলিম থেকে দূরে সরে যাবেন না। কে কি বলেছে, কে কোন পথে চলেছে ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যেটা রাসূল বলেছে ওটা নিতে হবে, যেটা কোরআন বলেছে ওইটা নিতে হবে। নেব ইনশাআল্লাহ? জোরে বলেন নেব ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে, নামার আগে একটা গল্প বলে দিয়ে চলে যাই, এই গল্পটা সারা জীবন মনে রেখে দেবেন। একটা জালে পড়েছে, একটা জালে 2টো পাখি পড়েছে। কটা পাখি? 2টো পাখি পড়েছে, একটা কাক আর একটা কবুতর। একটা কাক আর একটা কবুতর। তো দুজনা পড়ে ছটপট ছটপট করছে। কাক তো এত চিল্লাচ্ছে কা 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 করে, তো কবুতর বলছে শালা মাথা খারাপ করে দিলি, একে জালে পড়ে বউ তোর চিল্লাই তো মাথা ধরে গেল। চুপ, হারাম করবো, তুই তো হারামি, তুই চিল্লাস কেন? তুই তো এমনিতে হারামি। পৃথিবীর কেউ তোর গোশ খায় না, অতএব যার জাল শিকারি এসে ছাড়িয়ে ফেলে দেবে, তুই পালাবি। বলছে তুই তো যা ঘুটুর ঘু করছিস, আমার বিরক্ত লাগছে। বলছে আমার এমনিতে চিন্তা হচ্ছে। বলে কি? বলে আমি তো হালাল পশু, আমাকে এমনিতেই ধরবে, ধরে জবাই করবে, ধরি আমার জবাই করবে, জবাই করে আমার শেষ করে দেবে। আমি সেই চিন্তা করছি, বাড়িতে বউ আস, সে বেচারি কি করবে, আমি তার চিন্তা করছি। তোর চিন্তা কিসে? তুই তো হারামি পশু। তখন কাক বলছে ভাই ওই জন্য চিন্তা করছি। বলছি কেন, তোর কি হয়েছে? বলছে শোন, তুই একটা খবর জানিস না। বলে কেন, কি হয়েছে বল না। বলছে জালটা কার জানিস? বলে কার? বলে মৌল সাহেব। এই জাল মৌলবিদের জাল, কখন যে ফতোয়া দিয়ে দেবে কাক খাওয়া চলে বলা যায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য গল্পটা শুনিয়ে দিচ্ছি, শোনেন। চালাক হওয়া ভালো, বেশি চালাকি, চালাক হওয়া ভালো, বেশি চালাকি ভালো না। কপালে যখন কষ্ট আসবে কেউ বাঁচাতে পারবে না। ওই যে আমার চাচা বলছিল, কথাটা মনে পড়ে গেল। কি জি কথা বোঝেন নাই? বাসের কন্ট্রাক্টর ছিল আগে, বেচারি খুব জোরে গাড়ি চালাতো। এখন এক জায়গায় গচকায় পড়ে গাড়ি একদিকে ও একদিকে, কোমর ভেঙে দুটো, মালা আর গাড়িতে চলতেই পারে না, খোঁড়া হয়ে ভিক করে খায়। গোটা পাড়ায় যায়, ও চাচি। বলে কি ভাব করি মেয়েছি, যাও লে 5 টাকা লে। তো 5 টাকা, 2 টাকা, 1 টাকা, সারাদিন ঘুরে 50 টাকা 60 টাকা পায়। আরে কেজি 2 চাল, তার বেশি হয় না। ওদের বউ বলছে হ্যাঁ গো, তুই ভিক্ষা করার স্টাইল জানো না নাকি? কেন বলে? বুঝলি 2 কেজি চাল বেশি হয় না। বলছি আগে লোক ভিক দিতে, এখন আর দেয় না, বুঝলি যা ওই কষ্ট করে। বলছে তুই দেখবে, ওপারে একটা মেয়ে আসে, কত করে ভিক করলি যায়। বলে দেখি, দেখে হ্যাঁ 10টার দিকে এলো, 4টের আগে চলে যাচ্ছে, 1 বস্তা চাল, 1 প্যাকেট টাকা। চিন্তা করছে শালা আমার গ্রামে আমি ভিক্ষা করি, আমার 2 কেজির বেশি হয় না, ওর 1 বস্তা হয় কি করে? আমার 60 টাকা মেরে কেটে হয়, ওর 1 বান্ডিল টাকা। একদিন চিন্তা করছে আর ভিক করবো না, ভিক করা শিখবো। হ্যাঁ এখন ভিক করার স্টাইল আলাদা, জানো না? জলসা করে বাড়ি গেছি, বাবা আমার একটা নাতি আছে এত বড়, দাদু ফকি দিয়েছে, দাদু দাদু বসতাম। তাই ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ একটা লোক এসছে, তার 10 টাকার নোট দিয়েছে। 10 টাকার নোট নিয়ে পোঁ করে চলে যাচ্ছে। একবার এখান থেকে নিয়ে ওই ওই মসজিদ, এই মসজিদ থেকে সেই মসজিদ। কি হলো? ভাই শোনো শোনো, ও ভাই শোনো, ফের ঘুরে যাচ্ছে। কি হলো? আমি আপনি ভিক করছেন তো? বললেন হ্যাঁ।
এসব বাদ দিচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? বলছে আপনি ভিক করতে জানেন? আমি কেন ভিক করবো রে ভাই? বলছে তুমি যখন ভিক করতে জানো না ওসব কথা বলবে না। আমি ভিক করতে হবে কেন, আমাকে বলো, বুঝাও। বলছে শোনেন, আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে। আমি এই পাড়ায় মাসে একবার করে আসি, এই শালাদের ঘরে যতবার গেছি খালি বলে আমাকে মাফ করো। অতএব আমি বুঝতে পেরেছি শালা আমার থেকে বড় ভিখারি, দরকার নেই। এই জন্য সব কটা বাদ দিচ্ছি, কেমন পর্যন্ত ভিক করতে যাবো না, বাবা বাদ দিয়ে চলে যাবো। ভিক করার স্টাইল আছে, এখন ফকিরদের স্টাইল আছে। তো বলছে চিন্তা করতে ভিক করা শিখি, যা হয় হবে। গিয়ে বাস স্ট্যান্ডে ওখানে চুপ করে বসে আছে, দেখে 9:30 10টার দিকে ভদ্রমহিলা সে নেমেছে, এমনি রেডিমেড মেয়ে, ওখানে নেমে ঝলার ভিতর থেকে একটা কালো চাদর বার করেছে, করে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়েছে, বুঝতে পারছেন না? আর ঝোলাটা কাঁধে নিয়ে আস্তে করে যাচ্ছে। দেখে লোক বসে গল্প করছে, শুনেছিস সত্তার আর বাঁচবে না, অবস্থা খুব খারাপ, ভেলোর থেকে ফিরে এসেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে। সত্তার একটু বাড়ি, সত্তাদের বাড়ি কোনটা, ওই মোড়ের মধ্যে সব লোকজন ভিড় আছে। ঠিক আছে, একদম ঠিক বেলা 12:30টার সময়, একদম সূর্য মাথার উপরে ঝনে করে রোদ, তেমনি রোদ, আর বাড়ির ভিতরে যখন চলছে, ও তখন একদম দরজার কাছে গিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে তখন ভিক চাইছে। আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের বালা মুসিবত যাবে না। সত্তারের বউ বলছে ওরে মদিনা থেকে 10 কেজি চাল দে। প্রথম চটি শালা 10 কেজি, কি বলল? সত্তারের বউ বলছে যে শুধু চাল দিবি বাবা, 100 টাকা দে। 10 কেজি চাল 100 টাকা। এ তখন চিন্তা করছে, আল্লাহ সারাদিন ঘুরে আমার 2 কেজি, প্রথম খেপেই 10 কেজি। চুপ করে আছে, কিচ্ছু বলে না। দেখি এটা চাল টাল সব গুছিয়ে নিয়ে ধীরে স্থির ভাবে ঠিক আরেকটা বাড়িতে ওরকম গিয়ে ধরেছে, সেখান থেকেও নিয়ে এসে কেজি 5, 10 কেজি আর 5 কেজি 15 কেজি, আরেক বাড়িতে 5 কেজি 20 কেজি হয়েছে। তখন চিন্তা করছে আর চাগাতে পারবো না, পালিয়ে যাই, আবার পরে হবে। টাকাও মোটামুটি 100-250 হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? এবার বাস স্ট্যান্ডের কাছে গিয়ে চিন্তা করছে এই বাড়িটা নেবো আর নিয়ে বাসে উঠে পড়বো। বাস স্ট্যান্ডের কাছে গেছে, আর পিছনে পিছনে ঘুরছে, ও দেখতে পায় না, আড়ালে আছে। কথা বুঝতে পারছেন তো? একদম দরজার কাছে, বাস স্ট্যান্ডের কাছে গিয়ে ঠিক দরজার কাছে দাঁড়িয়েছে, তখন একদম ঠিক মগরিব হওয়ার একটু আগে, সন্ধ্যা লাগালাগি টাইম। আর সেই সময় ছেলে মেয়ের খুব শরীর খারাপ, বুড়োরা বসে বসে চিন্তা করছে এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি জ্বর জ্বালা, বাড়িতে খালি মুসিবত আর মুসিবত। ওদের কাছে এটাই হচ্ছে আমার বিপদের জন্য নিরাপদ। বাস বিসমিল্লাহ বলে ধরেছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের ছেলের বালা মুসিবত যাবে না। কথা বোঝেন না, বোঝেন নাই? যেই শুরু করেছে, এরা কেজি 10 চাল আর যা ছিল সব মাল করি এনে সাথে দিয়েছে। ও তখন শুধু আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের বালা মুসিবত যাবে না। গ্রামের ঘোড়াটা দেখেছে এই সুযোগ আর ছাড়া যাবে না, ও ছুটে এসে বলে আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি, অনেকদিন ধরতে পারছি না। ও তখন বলছে দেখ ভাই তোর পায়ে পড়ি, ছেড়ে দে, বলে অর্ধেক চাল দে। কিছু বলে কি বলছে আমি পরের বাড়ির বউ, জড়িয়ে ধরিস না, চালটা দে, বেশি কথা বলিস না, চাল দে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, ওই চালাকি করে যতদিন খাচ্ছ খাও, যেদিন হযরত আলী আসবে না সেদিন তোমার মদিনা
শূন্য করে ছেড়ে দেবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য মেনে নেওয়ার, সত্যের সঙ্গে থাকার, কোরআন হাদিস সামনে রেখে বাকি জীবন কাটাবার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না হয় না, বল শুনুন, আমার এমনি শারীরিকভাবে ভালো নয়, আমি 12টা পর্যন্ত বলে বলছিলাম, তাতে 12:15 হয়ে দোয়া করতে করতে 12:30 হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলে শুনুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো অংশ, জীবনের কোনো কাহিনী আমি বলতে লাগলে আধুরা বলতে পারি না। কারণ কোনো কাহিনী আধুরা বলা মানে যে বলে সে বেয়াদবি করে, আর যারা শোনে তারাও বেয়াদবি করে। এমনি জীবনের লোকের সঙ্গে বেয়াদবিটা করেছি। তোমাদের কাছে আমার অনুরোধ, আমাকে দিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি করাবেন না। শোনেন, কোনো মানুষ যদি ভুল করে, এই মৌলানা সাহেবের একটা ছেলের গালে চড় মারে না, তো খুব বেশি আফসোস করে বলবে এটা আপনি ঠিক করলেন, কেন বলেন বাচ্চাটাকে, এর বেশি কিছু বলবে না। কিন্তু ওই একই সমানের একই সমবয়স্ক বাচ্চা, যদি বাচ্চা এনার না হয়ে এমএলএ কিংবা এমপির হয়, আপনার পাছা গরম হয়ে যাবে, হ্যাঁ না না? আর যদি বাচ্চাটা এমএলএ এমপি না হয়, যদি মিনিস্টারের হয়, তো সারা হয় শুরি হবে, নাহলে ফাঁসি হবে। ছেলে সমান দেখলে হবে না, ওজন দেখতে হবে। তো বেয়াদবি দেখলে শুধু হবে না, কার সাথে বেয়াদবি করছেন ওটা দেখতে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটি মায়ের কাছে বলছি, অনুরোধ আপনাদের জন্য, যে কোনো বিষয় যদি শুনতে মন যায়, বিষয়টা অবশ্যই মনে করে রাখবেন, আমাকে বলবেন, চেষ্টা করব বলার। আগামী দিনেতে হযরতের মক্তবে আসছি ভগবানপুরে, ইনশাল্লাহ ওদিন মনে করে দেবেন শুরু থেকেই, আর ঠিক 8টার 8:30টার মধ্যে তুলবেন ইনশাল্লাহ। 8:30, 9:30, 10:30 পর্যন্ত আপনাদের শুনিয়ে তারপরে বিদায় নেব। আল্লাহ আমাদের সেজন্য ধৈর্য ধরার, সবর করার তৌফিক দিক। আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে, ডাকবে কবে ওগো নবী, তবু চরণ তলেতে মোরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কত দূরে বলো রাখবি, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। পাপে তাপে হৃদয় ভরে গেছে গো তবু, দিদারের আশা মনে রেখেছি গো ও প্রভু। পাপে তাপে হৃদয় ভরে গেছে গো তবু, দিদারের আশা মনে রেখেছি যে ও প্রভু। এমনি করে বলো আর কত কাঁদাবে, আর কত দূরে বলো রাখবে, আর কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরবে,
আর কত দূর বলো রাখবে, আর কত দূর, আর কত দূর, আর কত দূর বলো রাখবে। পিতা মাতা গুরুজন সাহারাই সব আশ্রয়, দুয়ারে তুলেছি হাত আমি পাপী নিরুপায়। আমিন। পিতা মাতা গুরুজন হারাই সব আশ্রয়, আমি পাপী তুলেছি হাত হইয়া যে অসহায়। এত দূরে রেখে মরে কি লাভ পাবে, আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনো কথা কোনো গজল যদি হৃদয়ে হয় আর ভাবের সাথে হবে তবেই লাভ, তবেই লাভ। শুধু কেবলমাত্র সুরে ভেসে যাওয়াটা না, মনের কোণে ভাব নিয়ে যাওয়া। আল্লাহ আমাকে আপনাকে সকলে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বলার সময় ভেবে বলার, মনটাকে মদিনার দিকে ঘুরিয়ে বলার। এই জন্য কবি সুন্দর সাজিয়েছে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। রাতের অন্ধকারে শুয়ে আছেন, দেখছেন আপনি মদিনা শরীফের চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, হালাকি মদিনা তো অনেক দূর। হ্যাঁ না না, আবেগ যখন এসেছে রাসূলের মাজারের কাছে, চোখে পানি এসে গেছে। আমি তো ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখছি হ্যাঁ সত্যি চোখে পানি গড়াচ্ছে। অনেক সময় মানুষ রাতে স্বপ্ন দেখে আর ঘুম থেকে উঠে দেখে চোখ দিয়ে পানি পড়ছে, পড়ে না? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, কাঁদবেন কেন? কবি সুন্দর করে ভেবে সাজিয়েছে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে এ নয়নে কেন পানি ঝরবে, বলো আর কত দূরে মনে রাখবে। এই জন্যে এ সমস্ত গজল হচ্ছে ভাবের। আল্লাহ পাক ভাবের সঙ্গে বলার তৌফিক দিক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সন্ধ্যা থেকে যা কিছু আল্লাহ বলিয়েছে, কোনো কথায় কোনোভাবে যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবেন। আল্লাহ সুস্থতার সঙ্গে থাকা তৌফিক দিক, বলুন আমিন। আমিন। আগামী